বেশ কয়েকদিন হয়ে গেছে দুধ চা খাওয়া হয়নি, তাই আজকে খুব ইচ্ছে করছিল একটু দুধ চা খাবো, তাই চা বসিয়ে দিয়েছি। আর আমি আর কি এই যে বসছি এখন খাওয়ার জন্য। চা তো হয়ে গেছে, আর তাছাড়া আমি তো গরম গরম চা একদমই খেতে পারি না। চাটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে তবে খাই, উষ্ণ গরম আর কি। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। শুক্রবারের সকাল, আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি এখন সকালে একটু বিস্কুট নেব দুটো, আর একটু শুকনো মুড়ি নেব, আর দুধ চায়ের সাথে খেয়ে দে তারপরে পরে রান্নাবান্না হবে। আজ শুক্রবার বললাম, খুব বৃষ্টি পড়ছে সকাল থেকেই আর কি। মেঘ আকাশে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ছেলেও বায়না করছিল আমাকে একটু চা দেবে আজকে, তাই ওকেও দিয়ে দিলাম, আর আমি নিজেও খেয়ে নেব। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো এই দেখো আমি নিয়ে বসে পড়েছি, শুকনো মুড়ি নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি, সাথে তো চা আছে। বাস খাওয়া দাওয়া করে রান্নাঘরে যাবো আর কি। তো সবাই সাথে থেকো। আর আজকে রান্নার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, চা খেতে খেতে ঘরেই বসিয়ে দিয়েছি আর কি। তো সবজি যা রান্না করব আর কি, সেটা আমি গতকাল রাতে আর কি সব কেটে রেখেছিলাম আর কি। জানতাম আজকে একটু তাড়াহুড়ো লাগবে, আর সকালবেলায় না সবজি কেটে রান্না করতে গেলে আর কি অনেকটা সময় লাগে, যেহেতু সকালটা খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে, ছেলের স্কুল থাকে, তো ওই জন্য আর কি আরও সমস্যা হয়। তো কালকে অনেকটাই গুছিয়ে রেখেছিলাম, যার জন্য আজকে আর সকালে অতটাও কিছু করতে হবে না। তো আজকে আমি রান্না করব বন্ধুরা আলু পটলের তরকারি, আবার দেখলে ডিম সেদ্ধ করেছি, ডিমের ঝোল করব আর চাটনি করব। তো সমস্ত সবজি আমি কালকে রাতে গুছিয়ে কেটে গুছিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন ঝপাঝপ তরকারিটা বসিয়ে দিয়ে ও ঘরের সমস্ত কাজ পড়ে আছে, বিছানা থেকে শুরু করে, তো পরপর এদিক ওদিক করে সব কাজই করে নেব। আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে ডিমের জন্য আর কি লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ভীষণই পাতলা করে রান্না করব। মশলা হিসেবে শুধু পেঁয়াজ আর জিরেটাই থাকবে, কাঁচা লঙ্কা চিরা। তো এই হচ্ছে আমাদের হালকা পাতলা রান্না। তারপরে তো গ্যাসের সমস্যা একদমই কম নেই, প্রচুর গ্যাসের সমস্যা। তো ঘরে আলু পটলের তরকারিটা হচ্ছে, আর আমি গ্যাসের এটাও আস্তে করে দিয়ে এসেছি। তো দিয়ে চলে এসেছি এ ঘরে। এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব, ঝেড়ে পুছে আর কি। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো।
ঘর থেকে ঘরে চলে এসেছি। তরকারিটা দেখো রেডি হয়ে গেছে, আলু পটলের তরকারি। ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ আর পাঁচফোড়ন আর লঙ্কা চেরা, ব্যাস নুন চিনি হলুদ। তরকারিটা নামিয়ে রেখে ডিমের ঝোল বসিয়ে দিয়েছিলাম। আর এখানে বাটিতে আছে আমড়া কাটা, তো আমড়ার চাটনি হবে বললাম। তো বন্ধুরা, এটাতে গেছিলো জল শেষ হয়ে, তো ভাবলাম কলে জল সবসময়ই থাকে, আবার মাঝে মধ্যে জল থাকে না, তখন অসুবিধেই পড়ে যেতে হয়। তো ভাবলাম এখন কলে যখন জোরে আর কি জল পড়ছে, তাহলে আমি জলটা ভরেই রাখি, তাই আর কি দাঁড়িয়ে পড়েছি। আর এত তাড়াহুড়ো করে সংসারের কাজ করার কারণটা তোমাদের বলি। বাবা না আজকে স্কুলে যাবে না, তাও এত তাড়াহুড়ো কেন? কারণ হচ্ছে বন্ধুরা, আমার এই 7 মাসের প্রেগনেন্সিতে, মানে 7 মাসে যে টেস্টটা হয়, আবারও আর কি দ্বিতীয়বার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সেই টেস্ট আজকে আমার ডেট আছে। তাই আজকে আমাকে হেলথ সেন্টার যেতে হবে টেস্ট করানোর জন্য, সেটাও আবার বেলা 1টার মধ্যে। তারপরে আবার 10:30টার মধ্যে আমাকে ভারী খাবার খেয়ে নিতে হবে। তাই আর কি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। তো হেলথ সেন্টার যাব বলে টেস্ট করার জন্য। আমড়ার চাটনিটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে আমি এখন গ্যাস ওভেন মুছতে চলে এসেছি। তো বন্ধুরা, ওই যে তোমাদের বলে দিলাম আজকে তাড়াহুড়ো করে, মানে প্রতিদিনই একটা না একটা তাড়াহুড়ো থাকেই, তার একটা নতুন কারণ থাকে। আজকে আমি যাব হেলথ সেন্টার। আর ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে পারতাম, কিন্তু ফিরবো কখন ঠিক নেই। আর আজকে যা বৃষ্টি হচ্ছে, সারাদিনই সেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একদমই থামছে না। তো দুদিকে দৌড়াতে পারবো না বলেই আর স্কুলে দিলাম না। বাবানের ছুটি পড়বে, বাবান আমার সঙ্গেই যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো দেখো আমি গ্যাসটা মুছে নিলাম আর কি। তো কি হয়েছে, আমাদের মিনির বাচ্চারা তো সব বড় হয়ে গেছে, এখন আর ঘরে কিছু রাখা যাচ্ছে না, সমস্ত কিছু টেনে টুনে ফেলে দিচ্ছে। আর মানে এই ঘরে আর থাকতেই চাইছে না, ওরা বাইরে বেরোতে চাইছে। আর বাইরে কি বলতো, এত কুকুর যে আমি ওদের বাইরে ছাড়তেই পারছি না, ভীষণ ভয় করছে এত বড় করে, আবার যদি না থাকে, তাই না? ও ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি, এসে ভাত বেড়ে নিয়েছি। ঘড়িতে বাজে 10:30। ওই যে বললাম 10:30টার মধ্যে খেতে হবে, তাই আর কি, মানে 11টার মধ্যে আর কি খেতে হবে। তো আমি এখন খেতে বসবো, ওই জন্য ভাত রেডি করে নিয়েছি, ছেলেকেও খেতে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজ সেরে আমি এখন যাচ্ছি হেলথ সেন্টারে, তো টেস্ট করাতে আর কি। তো ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। তো ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা। ঘড়িতে বেজে গেছে 1:45।
আর আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে।